আপনারা পৃথিবীর অনেক রহস্যময় জায়গার নাম হয়তো শুনেছেন, আপনারা অনেক রহস্যময় জিনিস হয়তো দেখেছেন। আপনি কি এমন কোনো জিনিস দেখেছেন যাকে দেখতে পাথরের মতো কিন্তু ভিতর থেকে জীবিত? চলুন শুরু করা যাক। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আর্জেন্টিনা দেশের একটি জায়গায় পাথরের মতো কিছু দেখা গিয়েছিল। যারা দেখেছিল তারা এটাকে পাথরই ভেবেছিল, এছাড়া অন্য কিছুই তারা ভাবতে পারেনি। আসলে কি সেটা পাথর ছিল না অন্য কিছু? কিছু কলেজ স্টুডেন্ট ঘোরার জন্য ওই জায়গায় গিয়েছিল, সঙ্গে নিয়ে গিয়েছিল কিছু ভালো ক্যামেরা। তারা অনেক ছবি তুলেছিল ওই পাথরগুলির। 1-2 দিন পর তারা সেই জায়গা থেকে চলে আসে এবং বাড়ি ফিরে তারা সোশ্যাল মিডিয়ায় ওই পাথরের ছবিগুলোর তারা পোস্ট করে। কিন্তু কলেজের এক প্রফেসর ওই ছবিটা দেখে অবাক হয়ে যায়। প্রফেসর হতভম্ব হয়ে যায়, বিশ্বাসই করতে পারছিল না প্রফেসর এই ছবিটি দেখে। প্রফেসর কি এমন দেখেছিল ওই ছবিগুলির মধ্যে? প্রফেসর সঙ্গে সঙ্গে স্টুডেন্টসদের ডেকে জিজ্ঞাসা করলেন, এই ছবিগুলো তোমরা কোথা থেকে তুলেছিলে? স্টুডেন্টসরা অবাক হয়ে প্রফেসরকে বলল, আমরা একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকেই এই ছবিগুলো স্যার আমরা তুলেছিলাম। প্রফেসর শোনার পরই সঙ্গে সঙ্গে তার রিসার্চ টিম নিয়ে সেই পাথরগুলো যেখান থেকে তুলেছিল স্টুডেন্টরা ছবি, সেই জায়গায় গিয়ে উপস্থিত হলো। প্রফেসর যখন তার রিসার্চ টিম নিয়ে গেল সেই জায়গায়, তখন পাথরগুলো নেই। পাথরগুলো কি অদৃশ্য হয়ে গেল, না পাথরগুলো নিয়ে কেউ চলে গেছে? প্রফেসর কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। কিন্তু যে জায়গাগুলিতে পাথরগুলো ছিল সেই জায়গায় একটা পাথরের টুকরো পাওয়া গিয়েছিল। প্রফেসর সেই পাথরের টুকরোটা নিয়ে রিসার্চ করেছিল, করে দেখলো আদলে সেটা কোনো পাথর ছিল না, সেটা ছিল পৃথিবীর মধ্যে কোনো প্রাচীন প্রজাতির বড় প্রাণীর ডিম। সেটা হতে পারে ডাইনোসর অথবা ডাইনোসরের থেকেও কোনো বড় কোনো প্রাণী। কিন্তু দুঃখের বিষয়, প্রফেসরকে হতাশ হয়েই সেখান থেকে ফিরতে হয়েছিল। যদি প্রফেসর সেই জায়গায় কয়েকদিন আগে পৌঁছাতে পারত, তাহলে প্রফেসর তার রিসার্চ সফলভাবেই করতে পারত যে আসলে ওটা কি ছিল। আশা করছি এই নিউজটি আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।